প্রথম সে আলেমদেরকে গালিগালাজ করে, মানে ইমানদের তার চলে যার, সে মোরতাদ। আলেমদেরকে স্বেচ্ছা সজ্ঞানে গালি দিলে সে কি মোরতাদ। এই ফেসবুকে অনেক মোরতাদে আমাকে গালিগালাজ করে। নাম কিন্তু তার মুসলমানের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। নবীর ক্লাসেও তো 360টা মুনাফিক ছিল, সিটিং কারে কয় আব্দুল্লাহ ইবনে উবাই, এর নামও আব্দুল্লাহ। আস্তা ডাকাত, স্টিকার লাগাইছে মুসলমানের, ওহুদের যুদ্ধে কাফের গল্লাকে হাত করছে, শুধু হাম দিয়ে আনি মোহাম্মদের তার সাইজ করে গেলাইস যে একটা মার দিছে আম নবীর ওহুদের জমিনে। এই সেই মুসলমান মুনাফেক আসেনি আঙ্গ সমাজে, বজরা আসেনি। মাহফিলের নাম হইলে হাতে পাগল হয়ে যায়। মাহফিল কে হইতো আফসারি এত টেটি একা নিয়ে সিনেমা হল বানাইতো, জিলানি মাইকে এত টেটি একা মাইতো। আজ মাহফিলের কারণে তো তোরা কোরআনের মজমা জমে গেছে, আল্লাহু আকবার। আর মাহফিল করা জনিবেই টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীতে মাহফিল চলে যাচ্ছে। 10 কোটি মানুষের একটা করে দিয়ে শুনাইলেও তো 10 কোটি রিয়া লাগতো। আজ নেটের মাধ্যমে আমার এই দামাল ছেলেরা, ইউটিউবাররা কথাগুলো আল্লাহর বাণী পৌঁছায় দিচ্ছে। 1 বছরও টিয়া 2000 হয় না। আমি প্রবাসী যারা আছে, বাংলাদেশের শিল্পপতি যারা আছে, আপনার কাছে ভিক্ষার হাত বাড়াইলাম। ইউটিউবার ভাইদের জন্য হুন্ডার তেলের পয়সা দেন, তারা কষ্টে আছে, অনেক অসহায় মানুষ। হুজুর ভাই ভালো লাগে না কিনতাম, ডলার এখন এদের এগুলা স্লো করে রেখেছে, টাকা এগুলাতে না। ল্যাংড়া ভিডিও দিলে মুহূর্তে ভিডিও ভাইরাল, কোরআনের এগুলা সার্ভার ডাউন করে রাখছে। একটা সাংবাদিক এখন আনলে তোরা কত হাজার টাকা লাগতো, এগুলো আসছে তো তোরা খুশি না বেজার? তো তোরা একটা আল্লাহর কাছে মোনাজাত, আল্লাহ এই ইউটিউবারদের জন্য কিছু পয়সার ব্যবস্থা করেন। গাজীপুরের এক আমেরিকান প্রবাসী 2 জনের 1 লাখ টাকা পাঠাইছে। আমি এটাও সোনাইমণিতে অনুষ্ঠান করে দিছিলাম 2টা চ্যানেলকে। আমি আপনার কাছে সাহায্য চাই, আমার ওই বিকাশে বা আমার লগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদেরকে কিছু টাকা দেন, কোরআনটারে প্রচার করেন ভাই। আল্লাহ আপনার বংশ থেকে আলেম বানাইব। 01720538581 এটারে বিকাশ পাঠাইতে বা আমার এটার হোয়াটসঅ্যাপ আছে, আমারে বলবেন হুজুর আপনার অ্যাকাউন্ট নম্বর দেন, রেফারেন্সে লিখবেন এটা ক্যামেরাও লাগটিয়া। তাইলে আমি এই 35টা 50টা চ্যানেলের সামনে আপনার নাম পরিচয় দিই, প্রচার করে টাকা হস্তান্তর করিও। আমিন কর। আবার মেসেজে না লিখলে রেফারেন্সে টিয়া আর অ্যাকাউন্টে হাতে যাবো, আয় সাইল ডিল খাই এলাই ওরা হাঁসর মাঠে আবার আয় যাই জান নামে ওই যারা মাসাল্লাহ হইসা দেয় কেমন। আমি আবার বলি দিই এটাও মোকে মাসাল্লাহ দিছে, কারণ এই মাছের টিয়া এটা যদি আয় এটা জায়গা মতো না হালাই এবার হাঁসর মাঠে মাছ চর হিসেবে ধরা গাই হুরেরা বলাইব আফসারি ভাই আপনার জান্নাতেরও যা করছেন আইয়ের না, আল্লাহ তো বিয়ে হওয়ার গেলে রেডি। আয় কই গো বোন, আয় মাছের হিসাব মোহনার টিয়া খাইছিতে 5,000 রেডির হিসাব দিই। এবার হাঁসের মাসিরে খুব আফসারি ভাই এনে কিতা করে মেয়াদ দেখে আর মেয়েদের মাছের ফোনা করে তো মাছের ফোনার টিয়া খাইছিতে ওই হাতের মুরগিতে আছে ফেরেশতারা। এবার আপনারা মনে করি না বোধ ইউটিউবের করলে টিয়া কালেকশন করে আগাই বেল্লাই। আল্লাহ আমারে অডেল দিয়ে দিছে আলহামদুলিল্লাহ, কেয়ামত পর্যন্ত খাইলো আর সম্পদ আর কমবে না। আমিন। আল্লাহ আমারে ডালি দিছে রহমতের খনি। আমি চাই আমার এই যুবকগুলো আমার মায়া লাগে। সেদিন না মমিন সিং মুক্তাগাছা আমার মনোরগঞ্জ মিডিয়া 3 জন লোক পাঠাইছে, ভিউয়ার হয়েছে 600 জন। তো বললাম এতিপটি হাতে খরচ করলি কিনলে গেলে আমার গাড়িটাও নর্মাল, আমার গাড়িটি তাদেরকে নিতে পারি না। যদি 5,000 হইতো শক্ত গাড়ি হলে মিডিয়া ম্যানগুলোকে আমি নিতে পারতাম। এখন আমার সেই পয়সাও নাই দিয়ে শক্ত গাড়ি কিনবো। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, হে আল্লাহ আপনি আমার কথা দানবীরদের কাছে পৌঁছান, তারা ইউটিউবারদের কিছু টাকা দিয়া আপনার বাণীগুলো প্রচার করুক নেটে। এখন নেট হচ্ছে পরমাণু শক্তির চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন। আমিন কর। এই যে নেটের মাধ্যমে আমি বেসরকারি শিক্ষকদের জন্য আন্দোলন করি, পুরা নোয়াখালীর মানুষ ব্যাগ লই গেছি গা, 3,000 কোটি টাকা প্রায় বাজেট করা আলেছি এই শুধু নেটের মাধ্যমে। পাপসারি ভাইজান হিয়ানো গেছে গা, ঘটনা ঘটি যাব। আজকে গেছি গলাতে ভাঙি রয়েছে, এফতেদায়ী হেতা গল্লায় কদুর 2 মিনিট বক্তৃতা দিয়েছি। মহাসচিবে ফোন দিছে, ভাই আপনার কদুর আইয়ের না, মা বোন এগুলারে লই এবার আমি প্রেস ক্লাবে বক্তৃতা দিই, কারণ শনিবার মাহফিল নোয়াইলে তো আরে মারিয়ে লেব। তার গাড়ি তুই রেখেছি সাইনবোর্ড কোনো আমার গাড়ি যাতে যেমন আটকে আহি দি এই ইমার্জেন্সি হাই ফলি কেবল ইন্ডাস্ট্রিতে ভাত খাইছি, খাই আবার কইছি সালা গানি শরীফ চলিয়ে আইছি। এই যে নেটের কি শক্তি, ইউটিউবার গুলারে আপনারা বাঁচান। কিছু কিছু ইউটিউবার উল্টা সোজা নাম দেয় থামলাইন, এটি আপনারা বোঝেন না, এটা ভিউয়ার বাড়াই বেললাই। এগুলো আমি জবাবও দিই না, কে কারে কি ফোলা কইছে কোন ফোলা কইছে
মুরব্বী আলেমেরা আমাদেরকে এসলাহের জন্য এগুলো বলবে, বলুক, এটাও একটা সৌন্দর্য। বড় ভাই ছোট ভাইরে কয় না, এগুলো আমি মাইন্ড মনে করি না। এটা তারা উল্টা সোজা নাম দেখিলে ও ভিউয়ার বাড়াই ফেললাই, এটা আপনারা মাইন্ড করিয়েন না, কারণ সোজা নাম দিলে তো আপনারা ভিডিও চান না। তা আমার ভিডিও এই ইউটিউবারদের জন্য আপনারা এই 200 টাকা দিয়ে হলো 1 লিটার তেলের পয়সা দিয়ে তারা কোরআনের মাহফিলগুলো ভিডিও করে দিক থেকে দিগন্তে পৌঁছিয়ে দেখ পড়ে আমিন। ওই আমার এই হোয়াটসঅ্যাপের এই ঠিকানায় খুতবা নিতে পারবেন। আমার জনি ভাই যেভাবে আজকে 6 কপি নিল, আমি আপনার কাছে সাহায্য চাই। আমার এই খুতবাটা প্রত্যেকে মসজিদে দান করেন। কত সুন্দর আলোচনা দেখছেন এই খুতবার, বলছি না 3 লাইন আলোচনা করতে করতে সময় যাবে কই, এটা লিখছি 50 পৃষ্ঠা, মোট 1000 মতো আলোচনা আছে। 100 বছর আলোচনা করলে আপনার খতিব শেষ করতে পারবে না। এই মোবাইল নম্বরে আপনি ঠিকানা ভাড়া দিবেন, 2120 টাকা দিলে আমি অনলাইনে আপনার বাসাত পৌঁছাই দিব। 01720538581 এই নম্বর এটার হোয়াটসঅ্যাপ সরাসরি আমার কন্ট্রোলে। আমিন কন। এবার ওয়াজ দিয়ে কিছু হাফের নাথ দিলাম আর কি, ঠিক নেই রে? এখন এই আল্লাহ শাহানু কি বলছে, বিয়া কে পড়াইব? আল্লাহ পড়াইব। আল্লাহর কোনো কথা মিশে আসেনি তো। তোরা আল্লাহর দিকে আয়, নামাজ পড়, নামাজ পড়। মোবাইলের হাতে কিছু কমলো, তোরা মহাগ্রন্থ আল কোরআনের লো। আগে জনি ভাই খেয়াল করছেন যে আপনার মা চাষিরা, আগর চাষি জেডিরা কোরআন শরীফ তেলাওয়াত করতো, হ্যাঁ দাদিও হতো। আগো বউরা তো বহুত বড় শিক্ষিত, কুখ্যাত, বিখ্যাত, ঠিক কিনা? টাইম নাই, আই হ্যাভ নো টাইম। ঘরে কোরআন তেলাওয়াত আসেনি? নাই। শুধু হেফজ মাদ্রাসা এগুলা, এই কোরআন তেলাওয়াতের কারণে দুনিয়াতে এখনো বাংলাদেশে রিজিক না ছিল, নত করে রিজিকে বন্ধ হয়ে যেত। নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দুরূদ শরীফ পড়ে, আউযুবিল্লাহ পড়ে, কোরআন শরীফ পড়ে, রাচ্চা তাহাজ্জুদ পড়ে, স্যাংরা ওলান, নিষ্পাপ ওলান এগুন, ছোট ছোট ওলান এগুন। এইটার কারণে আমার মনে হয় দুনিয়াতে রিজিক নাজিল হয়, ঠিক কিনা? তোরা কোরআন তেলাওয়াত করস না। সব যুবকেরা হযরত মোবাইল শরীফ লই আছে, হাতে মোবাইলের বিয়ে করিয়ে গেছে, মোবাইলের নেগেট ফিল্ম চায়। কত সুন্দর মাইয়া, আল্লাহকে এর চেয়ে এত সুন্দর আর না বানা দেখছি। সুবহানাল্লাহ কয় না? এত যুবক করলে আমার জামাই ধান বায় হরিণ ডাঙ্গার মাঠে, হরিণ ডাঙ্গার মাঠে, ইচ্ছে জামাই করব আদর, ইচ্ছে জামাই করব আদর, দানা তো নাই ঘরে এলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আসেনি বকুল ফুলের পার্টি? আসেনি? কত নেগেট গান, ফরকিয়া প্রেমিষ্টিকে প্রমোট করে গান। তোর গানের দরকার আসলে এইভাবে, যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আরে 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 কি অন গান কও না গান দচ্ছি ঠাঁসাই তো রে আটকিছে হ। সে একটু গানের পিক আপ লো, রেডি অ্যাকশন। যুবকুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো। যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুল মোবাইল দিয়া। ফজরে রই তিলাওয়াতে নাচনে লাগে লো, নাচনে লাগে। আগে প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে আসতো কোরআনের সুর, ফাবি আলাই রব্বিকুমা তুকাদ্দিমান। অন আসেনি? অন মোবাইলের সুর আসে, হোলাইনের লেদা হোলাই, মোবাইল না চাইলে ভাত খায় না। এটা আল্লাহর গজবের আলামত। কিসের আলামত? আড়া বাথাই নখাই দিবার লাই, আর অন হোলানের ফিডি ভাত খাবার লাগে। আড়া ভাতের লাই ফিডা খাইতাম ও জনি ভাই, ঠিক নেই? কিছু হইলে কইতো তোর ভাত নাই। আর অন মা বাপে কত আব্বা খাচ্ছা এর না তোর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে গো মা, তুই সোনাই মুড়ি কলেজ মা ননি খাচ্ছা। আর এরকম করেন কা রাজদাবি করেন,
বিয়াদেরকে মায়া করে কত যত্ন করে খাবার লাগে, মা খাসা শরীর টরীর ঠিক না হলে বিয়া কেন দিও, আমরা খালি বিয়া ঠেলি আর করতে না রে, খালি খালি বিয়া বিয়া। আর আগে বাতারলে কত মার খেয়েছে, নতুন বইলে ও তারপরে হ্যান টোকায় খাওয়ান লাগছে। তো যারা শাসিয়া মাছ এড়িয়ে মাছ আর নতুন বরে হ্যানের বট গেকা আছে না, একটু লুজ করে দিলে বাতে আর হ্যানে হয়ে যেত। আর কত আবার হ্যান খাইবি ফিলিস্তিনের লাইরি, তুই মনে করো সিডি হুরন কেল্লা ওয়াজ এটি তোকে পৃথিবীতে আছে। ফিলিস্তিনের আব্বা সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীতে বাদশাইল দিছে, নিয়ামত দিছে, বাতাসের বিমান বানালাইছে। তুই তখন বিমান বানায় বাতাসের মধ্যে সরস, উনি বাতাসের বিমান, বাতাসের বাতাস যে ওস্তাদ রেডি আছে, দাও 1 মাসের জন্য পথ রেডি করো। বাতাসের মধ্যে সংসদ ভবনের পার্লামেন্ট 360 জন লই উনি ওড়ে, মহাশূন্যে ওড়ে তামাম পৃথিবীতে। সেই সুলাইমান আলাইহিস সালামের ফলামাইয়া বাদ করে ফেরে আজকের ট্রাকের ত্রাণবহর আটকা লাইছে। 30 দিনে 1 মাসও খানা নাই, ডাস্টবিনের পানিকার হাত সাবার ঘাস খায়। তুই যে রঙে আস বজরা যুবক ও যুবতী আম্মারা মানুষকে চেনে রঙের দিন যাবে, আরে না রং চুড়ে আলাই পাল্লাই অল্প সময় অত্যাসন্ন ভূমিকম্প তোদের ঘর দুয়ার চলিয়েছে। আফসারি সাহেবের বিল্ডিং কমপ্লিট হইব, ভূমিকম্প রেডি। আল্লাহ মানসতে মালিডি আনছতে ফেরেশতারা খুব ভালো লাগে, চালাও। অত্যাসন্ন আমরা গ্রেফতার হয়ে যাচ্ছি আযাবে। উত্তরণের পথ আল্লাহর ইবাদত, কোরআন তেলাওয়াত, কোরআনী হুকমত কায়েম করা, কোরআনের রঙে রঙিন হয়ে যাওয়া। আমিন কয় না? তুই মুসলমানের কোরআনের বিরোধিতা করস, ফজরের ওই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে লো, নাচনে নাচনে লাগে। আগের মতো নারী কুলের, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক রে আয় আল্লাহর দিকে আয়, সুবহানা রাব্বিয়াল আলা। কি বলবা? সুবহানা রাব্বিয়াল। আল্লাহর সেজদা দাও, প্রতিদিন 1 মিনিট কোরআন তেলাওয়াত করো। ওলামায়ে কেরামের কলজের ভিতরে হাঁদায় থাকবে, আলেমদের কাছে থাও, আঙ্গর দুশ্মন মনে করো। ডাক্তারের কাছাকাছি গেলে দুঃখ সুখ বললে তো রোগ অর্ধেক ভালো হয়। ডাক্তার রানের কাছে খুলি রোগটা কইতে যাচ্ছি। আজকে ইয়াতে গেলাম, প্রেস ক্লাবে গেছি দিয়ে আহা ও মা গো হিয়ানো প্রতিবন্ধীরাও মিছিল দেয়, পুলিশেরা ব্যারিকেড দিয়ে আটকে রাখছি। কি ত্যাগ করবো কি রে, এটা আইও জানতেন না প্রতিবন্ধীর স্কুল সরকারি করে ফেললাই, কারো হাত বেয়ে গেলে নেমে গেলে। আর এদি তো একটা দেয় টিচার মহিলা, আহারে মা বোনেরা পুঁতি বই রয়েছে, কোনায় পেশাব, কোনায় পায়খানা, কোনায় খানা রয়েছে। তাই মনে মনে কই 16টা বছর তো তারা কোথাও কানতেও পারে না। আর ড্রাইভার অজ্ঞা আসলে তার কাছে থাকতো না, কো ভাইও আন বিল্ডিংয়ে থানার দরকার নাই, আর ভাই তারার বেড়া নারাসানি কইলে মেরে কারে ভাই অজ্ঞা জোরে হাত দিতে পারি তোমার ভালো লাগে, তোমার হাতের স্বাধীনতার দরকার। তো এই যে ডক্টর ইউনুস সাহেবের আমি দোয়া করি আল্লাহ ওনারে হায়াত দেখ। প্রিয় ডক্টর ইউনুস সাহেব, আমরা রাগ হইয়েন না, যা দাবি হারেন পূরণ করেন, না করলেও দুঃখ নয়। আমরা তো আগে মনের দুঃখ আনারে কইতে পারতেছি, কথা ঠিক নেই? নির্বাচিত জনিরে আইলে তো ফিরা লগে কি আন্দোলন আন্দোলন আগে ঠান্ডা শরৎ করিয়ে লেবে, ঠিক নি রে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। আর কথাতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হরে আর কথাতে আইবি, যখন নির্বাচনের রাত 8টা তো কবাকবি শুরু হইব পুরা বাংলাদেশে, কবি কি আফসারিবে এই তো কথা ঠিক। এনে বালা আল্লাহু আকবার। এটা কেন বলতেছি? প্রত্যেক দিন প্রেস ক্লাবে আন্দোলন, ওই 16 বছরের আন্দোলন জমা হয়েছে। বিশ্বাস যদি করেন আমি 9 দিন 9 রাত আসিলাম, তো দেখছি বেজ্জিতি কারে কয়, কত আন্দোলনের তামা। এরপরে সামনে আইতেছে তো গৃহযুদ্ধ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনুর আমলে প্রেস ক্লাবে প্রতিদিন খালি আন্দোলন। এরপরে সিপ্পিনের যুদ্ধ লাগি, কারবালা যুদ্ধ লাগি, এমন ঠান্ডা হয়েছে নবীর বংশ নিপাত করি মুসলমানে হেই কোবা কবিতে কারবালা তো শুরু হয়েছে, আজ পর্যন্ত থামে না। এই 1.5 বছর তোরা জিরেছ, আল্লাহ চাই রয়েছে কি রে আন্দোলন গালি গে আন্দোলন আইয়া তোদের ভাগ্য তোরা নষ্ট করেছে। একটু কানাত হাসিল কর, একটু সুযোগ দে,
সকলে মিলে ট্যাক্স দে। এই যে নভেম্বরের লাস্ট 30 তারিখে শেষ ইনকাম ট্যাক্স দেওয়া, তুই কোনোদিন রাষ্ট্রের ট্যাক্স দিচ্ছ? ইনকাম ট্যাক্স কি এরকম বোঝেও না। হাতে চাইয়ে সাহায্য লেখা আঙ্গ জনি চেয়ারম্যান হইলে তো দৌড় দিয়ে যাবো, হ্যাঁ মেয়া আপনার মিছিল দিছি না মেয়া, দুষ্ট মাথার কাটা আমার দেন মেয়া, ভাতা দেন, ভাতা ভাতা আপনার বাতি যা। অথচ তুই রাষ্ট্রের কোনোদিন বাতা দিলি না। আমি ইনকাম ট্যাক্স দিই, প্রত্যেকে এটা আমলটা শুরু করেন। আপনার 3000 টাকা সর্বনিম্ন ট্যাক্স, এটা দিয়ে যদি 1 পয়সা দিয়ে বিমান কেনে, 1 পয়সা বিমানে লাগবে, রেল ইঞ্জিনে লাগবে, উপকূল এক্সপ্রেসে 4 লেনে লাগবে, এটা সোয়াব পাইবে। প্রত্যেকে ট্যাক্স দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমার দেশকে এটা বুঝাইবে তৌফিক দাও। আমেরিকা, ইটালি, কেন সিঙ্গাপুর তারা এত সুখে আছে? তারা প্রত্যেকের রাষ্ট্রের হকটা বুঝাই দেয়, রাষ্ট্রের সম্পদ নষ্ট করে না। রাষ্ট্রের তারা নিজের ছেলে মেয়ের মতো মনে করে, আর আমরা রাষ্ট্রের দুশ্মন মনে করি। রাষ্ট্র যে দিকে যাক, আয়ার আর হুতে খাইতে এলে তো সারে। এক মেগা প্রকল্প একটা বাজেট লই আঙ্গহুরা ব্যাংক ট্যাঙ্ক যা আছে সব শেষ করি গেল। কথা ঠিক কিনা? ট্যাক্স দিবেন নি? হ্যাঁ, সে কারা কারা দিবেন? এবারে আয়কর রিটার্ন কারা কারা চালু করবেন? 7-8 ফেরস্তারে উড়ালাম, তবু তো আগে তো চালু আছে। সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, এটা দিয়ে ইনকাম ট্যাক্স চালু করেন। বলে আল্লাহ তোমার জন্য দেশকে এটা দিলাম, আল্লাহ আপনাকে দিবে। আমিন, আরো জন আমিন। তাহলে আমরা জরিপ চালাবো যে আমাদের রাষ্ট্রে ট্যাক্স দাতার সংখ্যা কত। দরকার, রাষ্ট্র যদি সুন্দর না চলে আপনি দিন ধর্ম পালন করতে পারবেন না, সুখে থাকতে পারবেন না। আজকে গন্ডাগোল, কাল্লা কোবাকবি, হরুগা হরতাল, তসুগা নির্বাচন। রাষ্ট্রীয় ইউনিটি যদি মিলেমিশে যদি থাকেন, আজীবন বসে খাইতে পারবেন এই দেশটাতে। এত পরিমাণ নিয়ামত আছে। আমিন কর। রাডারের ইনকাম লই যাবে। ডক্টর ইউনুস রাডার কন্ট্রোল করি কইছে যে আমার দেশে বিমান উঠলে $500 অটো, 15,000 কোটি টাকা এখন আঙ্গ বাতাসে দিয়ে আইয়ে আফা দিতে দিতে কিচ্ছু রায় না। আর আফা এল্লা আনা কইছে তাক কিচ্ছু দেন রায় না, আফার অতটা লই যাবে। আল্লাহ তরফ তো আফারও বিমান বড়ি, হেলিকপ্টার বড়ি যাই এনো চা আঘাত লাগছে। 1000 বছর আঙ্গরে পিছে নামাই গেছে আফা। 1000 বছর, 1000 বছরও ঠিক হইতো না দেশিটা। লেই রাখ আমার কথা, আজকে কয় মিনিটে বলছি। যে সরকারে আইও দেখবি তামা হয়ে যাবে, তামা। অবস্থা ভয়াবহ তো আমাদের। প্রত্যেক সেক্টরে আঙ্গরে গজব ডালি দিছে, বিস্ময় দিছে, বিস্ময় দিছে। ক্যান্সার করে তুই রেখছি। নাউজুবিল্লাহ গো। তো নামাজ পড়বি নি? প্রেম করবি নি? করতো না। প্রেম করবি নি? কবলে করিও। প্রেম করবি নি রে যুবক? কার লগে? মাশাআল্লাহ, বজরা হাই স্কুলে নাহিদার লগে ন। এনা প্রেম করে কিচ্ছু হইতি না, সব সিটিং। কবি জসিমউদ্দিন কয় আনগো তালি তো কয় যার লগে প্রেম করলাম সব সিটিং, কালা, সব বাঁকা। হাইলা লোকে লাঙ্গলে পাকা, ইসো বাঁকা, কুঁডিও বাঁকা, হালো বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, বাঁকা আর কি জনমে বাঁকা চাঁদরে অসত্যের চাঁদ, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। মনোযোগ দিও না রেতে, আজান তো মনোযোগ দিয়ে অবস্থা শেষ করলিটা কি? ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। ওরে আমার, দেখছেন হিগেন মুখস্থ আছে। কথা তো ছিল কোরআনের আয়াত, অর্ধেক কবি তুই অর্ধেক কবি। ওরে আমার দেহ কালার লাগেও কই গেলাম।
তো এখন আসেন, এই পৃথিবীতে যার সাথে প্রেম করেন, প্রেম করবেন, আমার কবি বলছেন সব সিটিং আর বাটফার, সব বাঁকা আর বাঁকা। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা তুমি যদি আমার সাথে ভালোবাসা করতে পারো, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে আমার প্রতি, তাদের ভালোবাসা আমার জন্য অধিক অধিক অধিক। যারা আমার সাথে বেশি ভালোবাসা রাখতে পারে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাবো। দে আমার একটা আল্লাহর একটা আই লাভ ইউ দে, আতুডা আল্লাহ আই লাভ ইউ। খালি মাইয়া করে আই লাভ ইউ বস, আর আল্লাহরে কতির কলি না। এবার নবীজিরে কো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ ইউ। সাঙ্গ প্রেম কেমনে ভাঙে গুঁড়া হয়, আমি কত চাই আমাদের প্রেম নষ্ট হবে না রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম পাইতাম গো নবী, চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম, হায় হায় বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। কির প্রেম করস তোরা বেটা, আল্লাহকে ভালোবাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে প্রাণের চেয়ে ভালোবাস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখন রাত্র দিন যে হয়নি, কিল্লে হয় এই সূর্যের টানে 1000 মাইল স্পিড দিয়ে দিছে বিজ্ঞানী নিউটন। কয় সূর্যরে যদি 1000 মাইল স্পিডে আল্লাহ না ঘুরাইতো, এই কোনো ইঞ্জিনিয়ার না ঘুরাইতো, তাহলে পৃথিবী বিপর্যয় হয়ে যাইত। এই স্পিডটা যে এটার জায়গা মতো সেট করছে 9,30,00,000 মাইল দূরে। যদি এই সূর্যটাকে 4 কোটি মাইল নিচে সেট আপ দিত, তাহলে পৃথিবীতে সাগর মহাসাগরে আগুন জ্বলতো। বিজ্ঞানী নিউটন যে কোনো একজন এই ইঞ্জিনিয়ার এটার জায়গা মতো সেট করছে। আর যদি এটা 4 লক্ষ মাইল উপরে সেট দিত, পৃথিবী পুরাটা বরফ হয়ে যেত। 23.5 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে সূর্যটা তাপ দেয় পৃথিবীতে বজ্রাতে। যদি 0 ডিগ্রি অক্ষাংশে থাকিয়া আলো তাপ দিত, তাহলে সমুদ্রের এই পৃথিবীর মিডল পয়েন্টে ফানিগুলো উতরাইয়া এই ফানিগুলো উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ যায় পরিবেশ বিপর্যয় করত। নিশ্চয়ই কোনো একজন ইঞ্জিনিয়ার এটার জায়গা মতো সেট করছে। সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ারের নাম আল্লাহ, ইঞ্জিনিয়ারের নাম আল্লাহ। এই সূর্যের কারণে সব খেলাতেছে। এক মহান ব্যক্তি বলল, এই যা শামসু কুফিরা, একটা সূরার নামে দেখছেন সূরাতুশ শামস, আবার সূরা তাকবীরে কয় রো গোটাই এলাম, দোয়ানদারি বন্ধ করি এলাম, বলতেছে রো আমি কিন্তু আমার সূর্য কিন্তু আটকালাম। এই একটা দামক পৃথিবীতে এক বিজ্ঞানী দিয়েছেন, তার নাম কম্পিউটার বিজ্ঞানী। কইসিনি কোনোদিন ওয়াল কম্পিউটার হইজা কুফিরাত, আর আমার কম্পিউটার যখন আমি ভাঙ্গে চুরি আটকালাম, কুসিরাত ভাঙিলেই, আমার ক্যামেরায় ভাঙিলেই, আমার মোবাইলে ভাঙিলেই, সে তোরা মোবাইল কেন চালাস, জানে দে এ জ্ঞান হেতের এই শক্তি নাই, এলা হেতে কয় না। কিন্তু এক মহাবিজ্ঞানী আছে, উনি সূর্যের বেলা কয় রো আইটা আটকালাই, ওনার কথা আর নবীর কথা মিলছে। কয়ে কিয়ামতের আগে আগে সূর্যের পশ্চিম আকাশে আটকাই ফেরেশতারা বাঁধিয়ে লাগব। তুই আর জাতি এত্তিনো বলেন ভাই, সব দিন জাতি এত্তিনো। সূর্য প্রতিদিন রবের আর সাজিমের নিচে সেজদা দেয়। আল্লাহ বজরাতে আয়তার নিকাল্লা সকালবেলা, আমার আল্লাহর অনুমতি যখন পায় আবার সকালবেলা সূর্যটা ওড়ে। অতি আল্লাহরে চিনলি না রে। আল্লাহ কয় যদি
সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি যদি রাত্রকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করিয়ে নিতাম তো করে কে দিন আনতো? আর দিনের টানে যদি কিয়ামত পর্যন্ত লম্বা করতো রাইতে তো না, হাগলে যেত ঘুমের চিন্তা। ওই রাত্র দিন আমি খেলাই, ওয়া জাআলাল লাইলা ওয়ান নাহারা। এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া শুরু করলো আমাদেরকে, আমি অবাক ভেবে ভেবে। তিনি তো এগুলো পারার কথা না, নিশ্চয় তার সাথে কোনো মহাবিজ্ঞানীর সংযোগ আছে। তিনি আর কেউ নন, তিনি আমাদের রব আল্লাহ। তিনি কে? তাহলে এই মানুষটা যেহেতু এতগুলো কথা বলতে পারে, নির্ঘাত তিনি আল্লাহ রসুল, মহামানব, আমাদের কলিজা কুররাতু আয়ুনিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই রবের সূর্যের কারণে তুই সলসের, 23 ডিগ্রি অক্ষাংশ থাকার কারণে উত্তর গোলার্ধে আইলে তখন আমাদের কি হয়? এই গরমকাল। সূর্য দক্ষিণ গোলার্ধে চাইলে আমাদের কি হয়? শীতকাল। এই কাল আইসে কত? এই সূর্য তো। আবার রাত্র দিন হয়, যদি সূর্যের গতিসীমা 100 মাইল করে দিত তো কত হইতো? 10 দিনে একদিন, 10 রাতে এক রাত। মরতি ব্যক্তি কোদার কাটারা কদুর তেল মাইতি, বুড়িয়া বুড়িরা কোথাও আগলে গেছি, ঘুম নাই তো। ওহো, এটা তো জরি ভাই যদি বিয়ে আর একখান খেলা লাগবে ভাবি তো সব সিডেক্সিন মোট করি করে বইতি চিন্তা মাগো আরে কলজের টুকরো জামাই রেখে বাদ করি এলাম। দুনিয়ার যত সিডেক্সিন আছে সব মহিলারা খায় প্রায়, চিন্তাই দিকে ঘুমাই এলাম। আর একটা গায়ের মেয়েতে ঘুম যাই, গায়ের মেয়েতে আর বালিশ আছে, ঘুমে আরো কাপসারি ভাই আইতাম না, আইস মনে আয় চিন্তা, কথা কয় না। যদি সূর্যটা স্পিড মিটার কত দিত? 100, কয়শো? তাহলে কয় দিনে একদিন হইতো? 10 দিনে একদিন, 10 রাতে এক রাত। আহা, শীতকালে তো ব্যক্তি হইতে হতাতে মরে যেতি গা, বড় হয়ে যেতি গা, হাগল হয়ে যেতি গা। বিজ্ঞানী নিউটন কয় নিশ্চয়ই এটার একটা প্ল্যানার আছে, না এটা কেমনে এভাবে সেট আপ হইল? এ প্ল্যান করছে কে? ওয়াকাদ্দারুহা তাকদীরা ওয়া ইউদাব্বিরুল আমরা। আল্লাহু আকবার। শীতকালে খানা কাঁচা মরিচ ইয়ে, অমলকি ইয়ে, ওটি ভরা ইয়ে, ওই জানে দা আল্লাহ তোর শীতে ঠোঁট হাঁটি যাবে গো বুড়িয়া বজরা আসে জানে কেউ যারা গোল্লা করে আসেন কা আর ঠোঁট হাঁটি গেছে। শীত আইবার আগে জলবি হাঁটা দিছে বজরা দোয়ানো, এত কথা কয় না। অমলকি হাঁটা দিছে, তুই সিটিং এর লাই তুই অজ্ঞ অমলকি গাছ লাগাইলি না। 490 কিলোরি খাদ্য প্রাণ একটা অমলকিতে, 2 কেজি আপেলের সমান শক্তি। তুই দৌড় দিয়ে যাই আপেল কেনস 500 টাকা দিয়ে 2 কেজি। আর তোকে গরিব মানুষ আল্লাহ জানে তো তোরা ভিক্ষা করবি, গরিব মানুষ তোকে আল্লাহ অমলকি গ্যারাম দিয়ে দিছে। অজ্ঞ অমলকিতে 2 কেজি আপেল, কয় কেজি? সিটিং কানা গালো ধর, কানা ধরাইল বুড়িকে গালো ধরো। আর ভাই সময় কম জন শুরুও করি না, গালো ধরো ধরছ নি বলে ইনশাল্লাহ এইবারের বর্ষায় একটা করে অমলকি গাছ লাগামো, একটা করে সাইলতা গাছ লাগামো, একটা করে জলপাই গাছ লাগামো। এই আফসারি কিন্তু তুই আয় গাছেরই লাগাই সত্যি করে আফসারি? হ্যাঁ হাতে লাগাইছি, আমি বট গাছও লাগাইছি, লাগসাম ফাঁকিরা যাতে কত বইয়ে বট খায় মানে সাই সাই এখন ওয়াল হাড়া আলাই নাই হাতে। তুই দৌড় দিতে খাস, তোর আব্বার দেন না খানা নি গাছ পুরাটা 70% খাদ্য বিষ মাখিয়ে দিছে। প্রত্যেকে বাড়িতে কিছু কিছু গাছ লাগা, ফল গাছ। নোয়াখালীর নাইকল ব্যাগে খায়, নারকেলে হইলো ব্রেন, ব্রেন আর সেক্স, যতগুলাতে নাট শব্দ আছে এটি সেক্সের খানা আর ব্রেনের খানা। এবাকোটা, অলনাট, কোকোনাট, বাদাম, এই দিনের সব হলো ব্রেনের খানা, ব্রেন। এটা সিগনাল। আর এটা নারকেল এটা চুললে এটাতে সিবলে যে তেল হয় চুল লম্বইব, এটা কোনো সিগনাল আল্লাহ না সিল মারি দিছে। নারকেলের মধ্যে আঁশ আছে নি, আঁশ, এইটাই সিগনাল দিয়ে দিছে এটার আঁশ মানে এত শক্ত হইব তোমার চুল। আবার এটার ভিতরে যে মগজ, এটা খাইলে মগজ হইব। এই গর্ভবতী আম্মাজিদেরকে প্রতিদিন এক সিলটা নারকেল খাওয়াইবি, তাহলে হিতের হলাম আইয়া বিজ্ঞানী হইব। তুই নোয়াখালী না গেল বেশি গেল ডাকা, তুই আফসারিরও খাবাসা, তুইও খাচ্ছা, তোর বিবেক কুত্তা মরছে। তুই বাবিরে ঠাঁসে খাওয়াবি, ইলিশ মাছ খাওয়াবি, বড় কাতলা খাওয়াবি, বলা মাইয়া কাতলার লাইনে হইব। একটা মাইয়া যদি কাতলা মাছের লাইনে হয়, এই যদি বজরা স্কুলে মাইয়া এটা হরে ঠ্যাঙ্গের হাইক যদি জনির লাইনে এত লম্বা লম্বা 6 ফুট গে মাইয়া হয়, আমরিকা তু হেদু হাবুলক ব্যাকে ফস্তা ফাড়াইব মাইয়া গা আল্লাহ দান
50 লাখ টাকা মৌলানা দিয়ে এক কমাইয়ের কারণে বজরা বেগুন আমেরিকা যাইব। আতুডা সিটিং আতুডা সিটিং আতুডা ইনশাল্লাহ আমরা নারকেল গাছ লাগাবো। আর তোর বাতের ব্যায়াম কা তুই এক কাপ দুধ খাবি আতুডা ঢাকায় আতুডা প্রত্যেকে আতু কথা কো প্রত্যেকে আইজ এনে দিছে এনে দে প্রত্যেকে পাশের তারে ঠাল্লা দেশা প্রত্যেকে একটা করে গাবি ফালমো। তোরা এক কাপ করে দুধ খেলে তোর হাড় ক্ষয় আর হইতো না। ভাবি তারের মতো শোষ হয়ে যাবে। 10টা দেশি মুরগা হালবি দেশি ডে এটি যাতে ডিমা দেয়। তুই ফার্মের ডিমা দেখাস এটি ক্রমোজোম ইনজেকশন ক্যান্সার। এই যে হলাই গে এত মোটা ভিতরে বেল নাই তো, কিন্তু হলাই গে যদি ঠিক তাল খায় পট্টি খায় বড়া খায়। আমি হর্তকি লাগাইছি বড়া লাগাইছি এটি হইলো যৌবন সালসা ওষুধ দে। ওই যেটি ফেসবুক শরীফে দেশ এটি তো ভুয়া। আর এটিরও কমেন্টস করে আপু আপনার ওষুধ নিয়ে আমার অনেক উপকার আছে। আমি খুলি আইডি সাইডে তোর বন্ধুর হাত আসতে যাও এটি ভুয়া ফেস খুলি মারি দে। আসলে সব সিটিং। এই পর্যন্ত অনলাইন শরীফ থেকে কোনো জিনিস কিনি উপকার পাই নাই। আতুডা ডাকাত আতুডা এমনি উঠা 1 2 500 টাকা ঠাল্লাতে 1 2 3 আমি শপথ করিতেছি এবারে বর্ষাকালে একটা করে তাল গাছ লাগামো। এ তাল গাছ এত জাগাও চা তাল গাছ লাগা রোডে গাঁড়ে লাগা। এ তালের মধ্যে আশ আছে না। এই যে বুড়িয়ারা ওই বুড়িয়া করে জিজ্ঞেস বিয়ে সাইডান এতে কেন করছে তাল খাইছে দুধ খাইছে এত এক করে বাজার তো কাশ দিছে আর বুড়ি স্টক করতে লাগে মাগো আঙ্গো ডাকাইতে ইয়ের খাদ্য উৎপাদন কর। ইটালির মানুষ মরে না, সিঙ্গাপুরের মানুষ মরে না, 200 বছর বাঁচি থাকে। তোরা কেন 60-70 বছরে মরে যাচ্ছে? তোরা নিজস্ব উন্নয়নে করি খাদ্যটা খা, ইনশাল্লাহ তোরা বেশি দিন বাঁচবি, আল্লাহর ইবাদত করতে পারবি। তারা পৃথিবীতে তোরা প্রেমের স্বর্গরাজ্য তোরা করতে পারবি ইনশাল্লাহ। আমিন কর। দেশি ডিম খাবি, দেশি ডিম। ভাবি কথা হনে না গে তারের মতো সোজই যাব। দোয়া কলমা করবো খুব আগর টাকায় কম দিন বিদেশ যাবে। ফরকিয়া করবে সময় আইব নিরি আবার ফরকিয়া তোর কিয়া করিয়ে তো এতে টাইমের জন্য আদা মরা হয়ে যাব। আতুডা ইনশাল্লাহ আমি শপথ করিতেছি অমুকের না পাশের ব্যক্তির সুলদরিয়া ধর সুলদরিজ্ঞা গমজাসকার রাত হবে 11:30 সুলদরিয়া কালিচ্ছা শপথ করিতেছি আমাদের ছাদে 10টা করে মুরগির খামার করব। তোরা 40 কোটি মানুষে একটা মুরগি যদি পালস তাহলে আমার জাতীয় গ্রিডে খাদ্য উৎপাদন হয় 40 কোটি ডিম। চায়না তো ডিম আনি গাছ, ইন্ডিয়া তো ডিম গাছ, ইন্ডিয়া তো বড্ডা কিচ্ছু নাই তো বেটা, সব এটি বিষ। মরে যাবি কই? বিষ খেতেছ বলানে চিপসে বিষ খার সব যে টাঙ্গায় রাখছে। আপেলের মধ্যে কতটি বিষ মাখছে কই তিরবিনি, 2 মাসও এত নষ্ট হয় না। কি পরিমাণ বিষ মাখি রেখছে। আল্লাহর হস্তে দেশখানের উন্নত কর। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোরা সকলে সুখে থাক, সুস্বাস্থ্য লই, তোরা আর অসুস্থ হইস না। সুখে তোরা যৌন কার্যক্রম কর, আল্লাহর নিয়ামত ভোগ কর, সুখে থাক, সুখে থাক, সুখে থাক। সুখে থাকার একমাত্র পলিসি হচ্ছে নিজস্ব ব্যবস্থাপনা, উৎপাদন এবং উৎপাদন, উৎপাদন, উৎপাদন। পড়ি আমিন। আজ তাল গাছ নাই, বেগুন কাটি গেলেছে, নারকেল গাছ নাই, আব্বা লাগাইছে তুই বেশি বেশি গাছ দাঁড়ায়। তুই শুটিং ভাই মতো করে হাত দিকে দেয়া রেডি, তুই শুটিং হাত দিকে আর কক তো বালা দেবারায়। সূর্য কয় হাজার মাইলে পড়ে? 1000 মাইল। কয় হাজার মাইল? এই 23 ডিগ্রি থাকার কারণে 6 ঋতুর বাংলাদেশ। এই যে দিন রাত হয়, ঘন্টা 1টা 2টা 3টা 4টা বাজে, ভাগ করে নিছ কি এর মাধ্যমে? সূর্যের মাধ্যমে। দিন রাত ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা, ইউকাউবিরুল লাইলা ওয়ান নাহারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা কয় কেন নেবে না? আমার প্রশ্ন এই জায়গা। তাইলে নিশ্চয় ওনারা আল্লাহ পড়াইছে। কি পড়াইছে? তাম জগতের সর্বকালের সব জ্যোতির্বিজ্ঞান দিয়ে দিয়েছে হুজুরের। আল্লাহু আকবার কর। রাত 3টা বাজে ফাঁকি ডাকে কুরকা, এত সব সময় ডাকে না। আ আ আ আ আ আ
হেতে কেমনে জানে 3টা বাজছে? এই যে প্রকৃতির সাথে যে একটা নেটওয়ার্ক, একটা রুটিন, রোড ম্যাপ করে রেখেছে কে? আল্লাহ। কে? আর সে আল্লাহ রে, আল্লাহ দানীয় ফল, মরিচ, তারপরে কফি, বাঁধাকপি, মূলা, শীতকালে বেশি বেশি পাওয়ারওয়ালা খানা বানা দিছে মূলা, সহজে যাতে এটি তুই হজম করতে পারো, শরীর যাতে স্ট্রং থাক। তুই আল্লাহর নিয়ামত খাই, তুই আল্লাহরে কস শালা। নাউজুবিল্লাহ। আফসারি হুজুর বুঝলাম না কথা, আল্লাহরে কেমনে শালা কর? আঙ্গ কুদ্দুসে বাজরা তো কাঁড়ো লোকা কিনছে 200 টাকা দি, 100 টাকা? 200। আর তো দিছি 10 টাকা কম, 190 টাকা। রিক্সা কামাইলা, রিক্সা করে গেছে গা, রেল রাস্তা হারে বাজার সাই মসে দেরিয়ান দি, রাত বাজছে 11টা, হুডুর হুডুর মে করে বুড়িয়া রিক্সাইটা আর হেদিকে কাঁচা রাস্তা যায় না। জসিমের বলা নাতি, জসিমের দাদিয়ে বলে যাচ্ছা তোর ভাইয়াটা কোন দিকে রইল হরি যাবে কোন বুড়িকে সিদ্ধি। এবার বুড়িয়া কাঁড়িটা জসিমের মাথা তুলে দিছে, কামালের 200 টাকা দিয়ে দিছে রিক্সা ভাড়া, যা তোর আল্লাহ বাসা। এবার জসিমের 8 বুড়িয়া আবার ভাত খার, রাতের 1টা বাজছে। কটা বাজছে? বুড়িয়া হামসাছে, বুড়ি তো দোনোগা ঘরে জন্নার জন্নার। বুড়িয়া কইলে বাঁধি তুই ফাঁসে খাস দে, মুখ খারাপ খা। বুড়িয়ার খাল না থাকলে কিছু খেপটি আছে, এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতে লাড়ি তোলা দিতে বল নাই, বুড়িরে লাড়ি মেলা আসেনি, এতে গেট দিক দিয়ে সাহায্য কাপ করো না আছে, ওই কোনো সিটিং কিছু বুড়িয়া আছে। আচ্ছা আবার আইও বুড়িয়া কয় এলা তুই হানসাস দে, বাঁধি এসে দে, কাটো না। বুড়িয়া বাতের নেলা তুই কাটো না, শখ করিয়ে আনছি কাঁডল। এখন কাঁডলটা ভাঙলে এটা তো বাসি হয়ে যাব, সকালবেলা ভাঙিও হইছে না দিই সাতু দি খাইব, ওলার মুক্ত হয়ে যাবো, নাতি উত্তি গুণ বাঁধিয়ে এসে তুই বেশি বোঝাস। আর শখের কাঁডল যদি আইডা রাখছি আর নখাই মরি যাই কই, তাইলে আর মনের দুঃখ তাই যাব। কষ্ট করে কাঁডল ভাঙছে, কাঁডল কাঁচিয়া ভাঙছিয়া এক কোষ এত বড় বড় লাল টসটসে কোষ। বুড়িয়া এই জিরবের মধ্যে হইলে কোষটা দিয়ে বুড়ির দিকে মিড়ির আসি কয়, ইস শালার কাঁডল রে। আল্লাহ ক বান্দা তুই শালা কইছত কারে? কাঁডল আমি ফাটাইছি হে একো বাজারের মইনের গ কাঁডল বাগানে তো হাজি হাদায়তুল্লাহ কাঁডল গাছিটা লাগাইছে, এত বড় হয়েছে কাঁডল গাছটা। কত বড়? আমার রাদ আলাইহিস সালাম ফেরেশতারা বঙ্গোপসাগর থেকে পানি আনি গাছিটারে বড় করছে। ফেরেশতারা সুইচ দিয়ে ছিদ্র করে এক একটা পাতা 200 কোটি ছিদ্র করছে। সূর্যতন 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে হাইড্রোজেন আনি এটারে আয় বাসাইলাম। তারপরে একদিন হেদায়তুল্লাহর কাছে ছাগলে আয় গাছিটা খাই মেডার ছাগি বুড়িয়া ফজর হরি বার হয়েছে মসজিদে, তো সাহেদে বাগানের ভিতরে মসর করে। বুড়িয়া সাহেদে পালা করি রে নিশাহেদে ওমা বুড়িয়া ছাগল এই হেদায়তুল্লাহ ছাগলে খাই হাত অজ্ঞা মুখে আছে। আর বুড়িয়া শখের কাঁডলের গাছটা খাইয়ে না লাইল ভাঙিয়ে জন্য আলাইছে, গোড়া রয়েছে আর ছাগলে হাত অজ্ঞা রয়েছে, শেষ মুখে লইছে না। বুড়িয়ার যে ইচ্ছা দাঁড়ি ছাগলেরও দাঁড়ি, এই হাঁড়া আর হে হাঁড়া দোনো হাঁড়া অমান্ত। বুড়িয়া লাডি এটারে মোসড়ে এটারে মেলায় বেলা ছাগলের কত কিচ্ছু করতে পারতাম আর। বুড়িয়ারও চোখ লাল তাজ জুতেছে, ছাগলেরও চোখ লাল মশাল্লা গুম যেতে পারে নতে এক হাঁড়া আরেক হাঁড়ার দম পায়। তোর ক্ষেতের দেখবি মানুষের ছাগলে তোর ক্ষেতের দান খাই, ছাগলে দানের গোসা মূল হয় তোরে বলা। বুড়িয়ার দিকে ছাগলে ফাঁটা চাই রয়েছে কিচ্ছু করবি আরে লাগবে। ছাগলে কান দিলে আরে তুই কিচ্ছু তুই আর লোমো হালাইতে তো। বুড়িয়া তো রাগে কলজেটা ফাটি যা বাজার তুই এই গাছটা লাগাইছি মেলা ছাগলের কই দিছে তোর ছাগলের ক্যারারি মার দিয়ে দেয়া দিছে যারা আপনারটা এদুকে আছে না আই এদুকে যাও জয় বাংলা তো আরো ছাগল দিছে তোর গাছিটা আসেনি আর কথা কচ্ছে গাছিটা আসেনি। আল্লাহ কয়ে গাছটারে আমি আবার পানি ডালিয়া বঙ্গোপসাগর থেকে কত হাজার মেট্রিক টন পানি আমি লই গেছি ফেরেশতার মাধ্যমে নিয়ে আবার গোড়ার মধ্যে দিয়ে শ্যাম দিয়ে আস্তে আস্তে গাছিটারে বড় করছি। বান্দারে ও আমার বান্দা। তারপরে একটা থোকাতে কাঁডল ধরছে 4টা। কয়টা? 3টা মুসি শেষ হয়ে গেছে হুডিল্লা হোলানে পরে দিবানা গাইলেছে কাঁডল টিকছে একটা। কয়টা? কাঁডল এটা হয়েছে এত বড়। কত বড়? ওই শরীরের সাপ
তারপরে বোমরা হেরা করতে লাগে সাপের ফেরেশতারা লেজটা নিয়ে আলা দেবে তবাই সত্যি নিয়ে নেব এটার মধ্যে বিষ দিস না এটা বজরা বাজারও বেচা হইব জনিয়ে খাইব হাজি কুদ্দুসে খাইব তারপরে বোমরা গান করতে করতে এটারে হেরা করতে লাগে হা 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 ও বান্দারে ফেরেশতারা বোমরা এটারে সরাই দিছে যদি কান্ডলিটারে হেরা করে দিত রে বান্দা কান্ডলিটা হানি হান্দায় ফসে যাইত গা তারপরে কান্ডলিটা হয়েছে এত বড় কত বড় কান্ডলের ডেডুয়ে ফোন দিছে বারে এলাই রে আল্লাহ কে রে তুই আল্লাহ আমি কাঁঠালের গোটা বলতেছি তোর সমস্যা কি তুই প্রেস ক্লাবে আবার আন্দোলন করস হাইতে নোয়ার আর জ্বালা যন্ত্রণা সহ্য না আপনাদের কান্ডলিটারে উলেতে আছেন এটা 20 কেজি এসে হাইতার ন প্রত্যেকটার লগে এক একটা নেটওয়ার্ক আছে একটা পরিকল্পনা আছে আপনার এই এত বড় ফেফে যদি এটা ডেন্ডুয়ে ছাড়ি দেয় এটার দাম চাইল নাও নাই আর যদি ডেন্ডুয়ে ধরি যায় ফাঁকটা ফেফে গিয়া উপজেলার সামনে যদি বেছেন 500 টাকা কিনিন না পার্টি আছে আসেনি আসেনি ডেন্ডুয়ে আল্লাহরে ফোন দেয় আল্লাহ হাইতেন ন মাপ চাই আমার কাছে কিতে হয়েছে ওইটাতে কান্ডলিটা হুলেতে আছে আই হাইতেন না আচ্ছা আল্লাহ ঠিক আছে আমি ফোন করে দিতেছি এটার বড় হইতো না বুড়িকে আর একদিন ফজর হরি কান্ডলিটার হেডের মধ্যে থাপড় দেয় হায় ন আবার 15 দিন হরায় বুড়িকে কান্ডলের ফেডে থাপড় দেয় ও বান্দারে পরের 15 দিন পরে আয় আমি কান্ডলিটার ভিতরে মিষ্টি ঢুকাই দিয়েছি রে বান্দা তুই রিক্সা ড্রাইভার কামাইলারে দিছ 200 টাকা তোর তারপরে এ আরে দিছ তুই 200 টাকা তো দোয়া করে দিছ তোর নাতিরে ও বান্দা আমি কত মেহনত করাইয়া ফেরেশতার মাধ্যমে ইয়ানো আনলাম আমার কত টাকা হাইড্রোজেন বিলটা বিদ্যুৎ বিল খরচ হয়েছে বান্দা আমি কি একটা আলহামদুলিল্লাহ ফাইবার উপযুক্ত আসিলাম না রে তোর মতো নিমক হারাম বান্দা তো আর দেখলাম না তুই কেন আলহামদুলিল্লাহ বললি না তুই আর কস শালার কাঁডল নাউজুবিল্লাহ এই যে আমরা আল্লাহর নিয়ামতগুলো বক্ষণ করতেছি সার্বক্ষণিক তার নিয়ামতের দরিয়ে ডুবে আছি আজও সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলাম না কোরআন নিয়ে চিন্তা করলাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে ভালোবাসা নিয়ে চিন্তা করলাম না আমরা কি আসলে মানুষের কাতারে আছি আসেন মসজিদে আসেন জুমার নামাজে দ্রুত দ্রুত চলে আসবেন প্রতি বছর এই মাহফিল এটা যাতে এই স্কুলে যাতে জমে আল্লাহ তুমি কবুল করিও গতিতত্ত্ব নিয়ে বললাম না স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে বললাম না কত মজার মজার কথা ওয়াজ শুরু করতেই সময় শেষ হয়ে গেল এখন প্রশ্নের কিছু জবাব দিতেছি কিছু প্রশ্ন আছে সময় কত হয়েছে ওরে মাগো 12:15 আমি মনে করছি হবে শুরু হয়েছে সময়